2024 লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে বাংলা, অন্যদিকে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ উত্তর পূর্বে রাজ্যে। যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ভোট হতে মাত্র আর 70 দিন সময় রয়েছে। এই 70 দিনের মাথায় কিন্তু লোকসভা নির্বাচন। শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল এবং আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক সমীকরণের চিত্র বা মানচিত্র দেখা যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে কতটা প্রভাব পড়তে পারে ত্রিপুরায় এবং পশ্চিমবঙ্গে, এটাই এখন বঙ্গে বিজেপির দেখার বিষয় রয়েছে। তবে বিশেষ করে পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের ফলাফল খুবই খারাপ হতে পারে। সংখ্যালঘু জেলাতে কিন্তু আইএসএফ একটা মেন ফ্যাক্টর বসাতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জোর টক্কর দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কি লড়াই করতে পারবে? অন্যদিকে কিন্তু বামেদের ব্রিগেড সমাবেশ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জোটের জন্য উত্তর পূর্বে রাজ্যের নেতৃত্ব বা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে বা বৈঠক করছে। শেষ পর্যন্ত দেখা যেতে পারে যে চতুর্মুখী লড়াইয়ে পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে 2019-এর নিরিখে বিজেপি 18টি আসনে তারা জয়ী হয়েছিল। 42-এর মধ্যে কংগ্রেস পেয়েছিল 2টি এবং বামেরা কোনো আসনে পায়নি। কিন্তু এবার ফলাফল বা পরিসংখ্যানটা বলছে যে লোকসভা নির্বাচনে নিরিখে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের দুর্বল অবস্থা হতে পারে। বামেদের যদি মিনি ব্রিগেড সমাবেশ যদি প্রভাব পড়ে 24 লোকসভা ভোটে।